চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শিখি যা খুব গভীর একটা অনুভূতি বোঝায়। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে দূরে থাকা কাউকে বা কোনো কিছুকে খুব মনে পড়ছে? এটা কিন্তু শুধু মনে পড়া না, এর চেয়েও গভীর কিছু। ইংরেজিতে এর জন্য একটা দারুণ শব্দ আছে। সেই শব্দটা হলো লঙ্গিং, মানে কোনো কিছুর জন্য খুব গভীর, তীব্র এক আকাঙ্ক্ষা। আচ্ছা, একটা সহজ গল্প দিয়ে ব্যাপারটা বুঝলে কেমন হয়? চলুন রিনার গল্পটা শুনি। রিনা তার পরিবার ছেড়ে অনেক দূরে অন্য একটা দেশে থাকে, আর রোজই তার বাড়ির জন্য মন কাঁদে। পরিবারের কাছে ফিরে যাওয়ার এই যে তীব্র মন খারাপ করা অনুভূতি, এটাই হলো লঙ্গিং। মানে অনেক বছর বিদেশে থাকার পর পরিবারের কাছে ফেরার জন্য তার একটা গভীর লঙ্গিং তৈরি হয়েছে। দেখুন, লঙ্গিং কিন্তু শুধু মানুষের জন্য হয় না, অন্যরকম একটা জীবনের জন্যও হতে পারে। এমনকি বিজ্ঞাপনেও এই লঙ্গিংকে কাজে লাগানো হয়। মানুষের কোনো গভীর ইচ্ছাকে জাগিয়ে তোলা হয়। লঙ্গিং তো হলো অনুভূতির নাম, মানে নাউন, কিন্তু এই অনুভূতিটা করাকে কি বলে চলুন দেখি। যখন এই তীব্র ইচ্ছাটা একটা কাজ বোঝায় তখন আমরা বলি টু লং। এটা একটা ভার্ব। এই যে দেখুন, সে তার কাজের জায়গায় পরিচিতি পাওয়ার জন্য লংড অর্থাৎ তীব্রভাবে আকাঙ্ক্ষা করেছিল। আবার দেখুন, খুব ব্যস্ত একটা দিনের পর একটুখানি শান্ত সময়ের জন্য কিন্তু লং করা যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এ লঙ্গিং হলো নাউন, আর টু লং ফর হলো ভার্ব, মানে ইচ্ছাটা করা। এখন একটু ভাবুন তো, আপনার জীবনে এই মুহূর্তে এমন কোনো ডিপ লঙ্গিং আছে কি?